আপনি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করেছেন, আমি আসলে কে, আমি কোথায় যাচ্ছি? প্রতিদিন সকালে আমরা চোখ খুলে একটা রুটিনে ঢুকে যাই। ঘুম থেকে ওঠা, খাওয়া, কাজ করা, মোবাইল স্ক্রল করা, আবার ঘুমানো। দিন, সপ্তাহ, মাস কেটে যায়, কিন্তু একটা সময় এসে আমরা বুঝতে পারি আমরা বেঁচে আছি, কিন্তু আমরা জীবনটা আসলে বাঁচাচ্ছি না। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা জীবনে সব কিছু ঠিকঠাক করেও ভেতরে ভেতরে ভেঙে পড়েন, কারণ তারা জানেন না তাদের আসল গন্তব্য কোথায়। আবার কিছু মানুষ যাদের হাতে হয়তো অনেক কম সুযোগ, কিন্তু তারা আকাশ ছুঁয়ে ফেলেন। কিন্তু এবার প্রশ্ন হলো, কেন এমনটা হয়? এর উত্তর একটাই, অভ্যাস। কেননা সফল মানুষরা আলাদা কোনো গ্রহ থেকে আসে না, তারা আমাদেরই মতো। তাদেরও ভয় আছে, সন্দেহ আছে, ব্যর্থতা আছে, কিন্তু তারা জানে কিভাবে প্রতিদিনের ছোট ছোট অভ্যাস দিয়ে তারা নিজেদের ভাগ্য গড়ে তুলতে পারে। এখন আপনার সাথে আমি একটা ছোট্ট গল্প শেয়ার করি। এক গ্রামে দুই বন্ধু ছিল, রাহুল আর আরিফ। দুজনেই গরিব, দুজনের স্বপ্ন এক, জীবনে কিছু বড় করা। কিন্তু 10 বছর পরে রাহুল একটা ছোট চাকরিতে আটকে গেল, আর আরিফ শহরে গিয়ে নিজের ব্যবসা দাঁড় করিয়ে ফেলল। তাদের মধ্যে পার্থক্য কি ছিল জানেন? রাহুল অপেক্ষা করছিল সুযোগ আসবে বলে, আরিফ সুযোগ তৈরি করেছিল। রাহুল নিজের সময় নষ্ট করেছিল, আরিফ প্রতিদিন নিজের উন্নতিতে সময় দিয়েছে। বন্ধুরা, আপনি আজ যেখানে দাঁড়িয়ে আছেন সেটা আপনার গত কয়েক বছরের অভ্যাসের ফল, আর আপনি আগামী 5 বছর পরে কোথায় থাকবেন সেটা নির্ধারণ করবে আজ থেকে আপনি কোন অভ্যাস শুরু করেন। আজ আমি আপনাকে বলবো এমন 7টি অভ্যাসের কথা, যা কেবল কোনো বইয়ের পাতায় নয়, বরং বাস্তব জীবনের প্রতিটি সফল মানুষের রক্তে মাংসে মিশে আছে। এগুলো শুধু তথ্য নয়, এগুলো এমন নিয়ম যা আপনার জীবন পুরোপুরি বদলে দিতে পারে। যদি আপনি সত্যি এগুলোকে মেনে চলেন, তাহলে প্রস্তুত হন, কারণ আজ আপনি এমন কিছু শিখতে যাচ্ছেন যা আপনার জীবনকে শূন্য থেকে শিখরে নিয়ে যেতে পারে। এখন থেকে আপনার হাতে থাকবে সেই রোড ম্যাপ, যেটা দিয়ে সাধারণ মানুষ কিংবদন্তি হয়ে ওঠে। তো চলো শুরু করি সফল মানুষদের 7টি অভ্যাস। অভ্যাস নাম্বার 1, প্রোয়েক্টিভ হওয়া, নিজের জীবনের দায়িত্ব নেওয়া। আমাদের অনেকের অভ্যাস হলো দোষ দেওয়া। আমি পারিনি, কারণ আমার বস খারাপ, সময় ভালো ছিল না, ভাগ্য খারাপ ছিল। কিন্তু সফল মানুষ কখনো এই অজুহাত দেয় না। এক ব্যক্তির 2 ছেলে ছিল, একজন অপরাধী হয়ে গেল, আরেকজন সফল ব্যবসায়ী। দুজনকে আলাদা আলাদা করে জিজ্ঞেস করা হলো কেন এমন হলো। দুজনের উত্তর একই, আমার বাবার জন্য। একজন বলল, আমার বাবা ছিলেন মস্তান, তাই আমিও মস্তান হয়ে গেছি। অন্যজন বলল, আমার বাবা ছিলেন মস্তান, তাই আমি ঠিক করেছিলাম আমি তার মতো হব না। দেখলেন পার্থক্য? পরিস্থিতি একই, কিন্তু সিদ্ধান্ত আলাদা। প্রোয়েক্টিভ মানুষ নিজের সিদ্ধান্ত দিয়ে নিজের জীবন তৈরি করে। এই জন্য অন্যকে দোষ দেওয়া বন্ধ করুন, সমস্যা নয় সমাধান খুঁজুন। যা আপনার নিয়ন্ত্রণে নেই সেটা নিয়ে সময় নষ্ট করবেন না। 2 নম্বর অভ্যাস, বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড। গন্তব্য ঠিক করে শুরু করা। ধরুন আপনি একটা ট্রেনে চড়েছেন, কিন্তু কোথায় যাচ্ছে তা জানেন না। এভাবে কি আপনি জীবনে সফল হতে পারবেন? না। সফল মানুষ জানে তার শেষ গন্তব্য কোথায়। সে প্রতিদিন এমনভাবে কাজ করে যেন প্রতিটি পদক্ষেপ তাকে সেই লক্ষ্য পর্যন্ত নিয়ে যাচ্ছে। একজন ধনী উদ্যোক্তাকে জিজ্ঞেস করা হলো, আপনি কিভাবে শুরু করেছিলেন? তিনি বললেন, আমি প্রথমে ঠিক করেছি 10 বছর পর আমি কেমন হতে চাই, তারপর প্রতিদিন সেই ছবির সাথে মিলিয়ে কাজ করেছি। এই জন্য নিজের জীবনের একটি স্পষ্ট ভিশন লিখে ফেলুন। 5 বছর 10 বছর পরে আপনি কি হতে চান সেটি কল্পনা করুন। প্রতিদিনের কাজ সেই লক্ষ্য অনুযায়ী সাজান। 3 নম্বর অভ্যাস, পুট ফার্স্ট থিংস ফার্স্ট। গুরুত্বপূর্ণ কাজ আগে করা। আমরা সবাই ব্যস্ত, কিন্তু ব্যস্ততা সবসময় সফলতা আনে না। স্টিফেন কভি একটা টাইম ম্যানেজমেন্ট ম্যাট্রিক্স দিয়েছেন। জরুরি প্লাস গুরুত্বপূর্ণ সমানে এখনই করুন। গুরুত্বপূর্ণ প্লাস জরুরি নয় সমানে পরিকল্পনা করে করুন। জরুরি কিন্তু গুরুত্বপূর্ণ নয় সমানে অন্যকে দিন। না জরুরি না গুরুত্বপূর্ণ সমানে বাদ দিন। ধরুন আপনার স্বপ্ন একটি বই লেখা, কিন্তু প্রতিদিনই আপনি বলছেন আজ সময় নেই। ফলাফল 5 বছর কেটে যায়, বই লেখা হয় না। এই জন্য সফল মানুষ সবসময় গুরুত্বপূর্ণ কাজকে প্রধান হিসেবে দেখে। 4 নম্বর অভ্যাস, থিঙ্ক উইন উইন। সবার জন্য জেতার সুযোগ তৈরি করা। অনেকেই ভাবে আমি জিতলে তুমি হারবে, কিন্তু সফল মানুষ জানে আমরা একসাথে জিততে পারি। যেমন বিজনেসে আপনি যদি গ্রাহককে ঠকান, হয়তো একবার লাভ করবেন, কিন্তু দীর্ঘমেয়াদে হারাবেন। বরং গ্রাহক খুশি, আপনার লাভ, এটাই উইন উইন। 5 নম্বর অভ্যাস, সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড।
আগে বুঝুন তারপর বোঝান। মানুষ কথা বলার চেয়ে শুনে কম, কিন্তু সফল মানুষ সবসময় আগে শুনে পরে বলে। যেমন একজন নেতা প্রথমে তার টিমের সমস্যা বোঝে, তারপর সমাধান দেয়। এতে বিশ্বাস তৈরি হয়, সম্পর্ক মজবুত হয়। 6 নম্বর অভ্যাস, সাইনের গিজ। একসাথে কাজের শক্তি তৈরি করা। একলা আপনি যতটা পারবেন, টিম মিলে তার চেয়ে অনেক বেশি করা যায়। স্টিভ জবস একা আইফোন বানাননি, বরং সেটা তার পুরো টিম মিলে তৈরি করেছিলেন। এই জন্য যেখানে ভিন্ন ভিন্ন মানুষ একসাথে আসে, সেখানে নতুন নতুন আইডিয়া তৈরি হয়। অভ্যাস নাম্বার 7, শার্পেন দ্য শ। নিজেকে ধারালো রাখা। একজন কাঠুরে যদি ঘন্টার পর ঘন্টা করাত চালায় কিন্তু করাত ধারালো না করে, তাহলে তার কাজ ধীরে হয়ে যাবে। তাই সফল মানুষ প্রতিদিন শিখে শরীর মনকে যত্ন নেয়, দক্ষতা বাড়ায়। বন্ধুরা, সফলতা ভাগ্যের খেলা নয়, এটা অভ্যাসের খেলা। আপনি আজ থেকেই এই 7টি অভ্যাসকে জীবনে আনতে শুরু করুন। দেখবেন আপনার জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে। আর মনে রাখবেন, আপনার ভবিষ্যৎ আজকের সিদ্ধান্তের ফলাফল। এই জন্য সঠিক সিদ্ধান্ত নিন, আজই পরিবর্তন শুরু হবে।